যে এটা পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। এটা যদি এমনও হয় যে এমন কোনো দেশ আছে, গোষ্ঠী আসে যাদেরকে আমরা ভালোবাসি না, যারা আমাদের ক্ষতি করেছে, কিন্তু এখন তারা মজলুম, এই মজলুম যেখানে গেছে আমরা মজলুমের পক্ষে, এটাই আমাদের অবস্থা পরিষ্কার। 2 নম্বর হচ্ছে ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। তারা কিভাবে এত বড় একটা সিটিকে ম্যানেজ করে এটা বোঝার জন্য। আপনারা জানেন জাপান হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কি বলে এটাকে ভূমিকম্প প্রবণ এলাকা। আমরা থাকা অবস্থায় আমরা 8 দিন ছিলাম, এর মাঝে 6 দিনই ভূমিকম্প হয়েছে। এরকম একটা দেশের নাম হচ্ছে জাপান। সেই জাপান কিভাবে তাদের এত বড় ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট করে, এটা আমাদের বিশাল কিউরিওসিটি ছিল। সেই বিষয়ে অনেক কথা তাদের সাথে হয়েছে। আশা করি দেশের ভবিষ্যতে উন্নয়নে এগুলা কাজে লাগবে ইনশাআল্লাহ। এরপরে জাইকার সাথেও মিটিং হয়েছে, তাদের আরও সামনে অনেকগুলো বড় প্রকল্পের চিন্তা আছে। আমরা তাদেরকে বলেছি যে শুধুমাত্র আরবান ডেভেলপমেন্ট নয়, শহরে অবকাঠামো নয়, বরঞ্চ গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও তারা যেন ভূমিকা রাখতে পারে, যাতে আমাদের দেশে একটা সমান্তরাল ইউনিফর্ম একটা ডেভেলপমেন্টের পরিবেশ সৃষ্টি হয়। আপনার তো 2 প্রশ্ন, আর এর সাথে উনি পুশিনের কথা বলেছেন। প্রথমটা হলো যে আমরা এই বিষয়গুলা অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। 2 নম্বর হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। এটা যদি এমনও হয় যে এমন কোনো দেশ আছে, গোষ্ঠী আসে যাদেরকে আমরা ভালোবাসি না, যারা আমাদের ক্ষতি করেছে, কিন্তু এখন তারা মজলুম, এই মজলুম যেখানে গেছে আমরা মজলুমের পক্ষে, এটাই আমাদের অবস্থা পরিষ্কার। 2 নম্বর হচ্ছে ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। আর পুশিনের যে বিষয়টা বলেছেন, এটা আরও যাচাই বাছাই করে যদি সেই রকম কোনো বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নীরব থাকবো না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদেরকে অপমান করবে এটাও কারো কাছ থেকে আমরা চাই না। সংসদ তো 1 মাস পরে হবে, এখন কি বসে থাকবো আমরা? হ্যাঁ, এখনও আমরা এই সমস্ত বিষয়ে অবশ্যই জনসচেতনতা, প্রতিবাদ এবং সরকারকে তার দায়িত্ব পালনের জন্য আমরা চাপ দেবো। এটা আমাদের দায়িত্ব। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, তারপরে আরও কোন জায়গায় জানি, এটা বোধহয় ইয়েতে এই নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গলা কাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলো না হয় ফেসবুকে মানে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপিটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সব। সেইটাই আমরা চাই। ধন্যবাদ ভাই আপনাদেরকে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।